আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি 17th and 18th সেঞ্চুরি নন ফিকশন প্রোজের পার্ট বি এর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে কোশ্চেনটা হচ্ছে, হাউ ডাজ স্টেলি পোর্ট্রে দ্য ক্যারেক্টার অফ ক্লার্জিম্যান? স্টেলি কিভাবে ক্লার্জিম্যান বা যাজকের চরিত্র চিত্রিত করেন? We know about the Spectator Club consists of 6 high expedited and respected members. আমরা স্পেকটেটর ক্লাব সম্পর্কে জানি যে 6 জন উচ্চতরিত এবং সম্মানিত সদস্য দ্বারা স্পেকটেটর ক্লাব গঠিত। ক্লার্জিম্যান ইজ দ্য লাস্ট মেম্বার অফ দ্য ক্লাব। ক্লার্জিম্যান ওই ক্লাবের সর্বশেষ সদস্য। হি ইজ হাইলি লার্নড, অনেস্ট, এক্সপেরিয়েন্সড অ্যান্ড রিলিজিয়াস পারসন। তিনি উচ্চশিক্ষিত, সৎ, অভিজ্ঞ এবং একজন ধার্মিক ব্যক্তি। হি হ্যাড সাম ফিজিক্যাল ডিসএবিলিটিস। তার কিছু শারীরিক অক্ষমতা ছিল। সো হি কুড নট কাম টু দ্য ক্লাব রেগুলারলি। তাই তিনি নিয়মিত ক্লাবে আসতেন না। সামটাইমস হি ডিল্ট উইথ সাম ফিলোসফিক্যাল থটস। কখনো কখনো তিনি কিছু দার্শনিক চিন্তার সাথে মোকাবেলা করতেন। হি সিমস টু হ্যাভ নো ইন্টারেস্ট ইন অর্লি ইনসিডেন্টস। মনে করা হয় জগতের ঘটনার প্রতি বা পার্থিব ঘটনার প্রতি তার কোনো আগ্রহ নেই। হি উড স্পিক সামথিং ডিভাইন। তিনি ঐশ্বরিক বিষয়ে কিছু কথা বলতেন। হি উড টক অন রিলিজিয়াস ম্যাটার কনফিডেন্টলি। তিনি আত্মবিশ্বাসের সাথে ধর্মীয় বিষয়ে কথা বলতেন। দো হি ওয়াজ এ রিলিজিয়াস পারসন, যদিও তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। হি ইভেন ডিড নট গো টু চার্চ রেগুলারলি। তথাপি তিনি নিয়মিত গির্জায় যেতেন না। His honesty, experience and religious belief made him worthy to be a member of Spectator Club. তার সততা, অভিজ্ঞতা এবং ধর্মীয় বিশ্বাস তাকে স্পেকটেটর ক্লাবের একজন যোগ্য সদস্য হিসেবে তৈরি করে। He sacrificed worldly things for being successful in the world of afterlife. অর্থাৎ তিনি তার জাগতিক বিষয় বা পার্থিব বিষয় উৎসর্গ করেন পরকালের সফলতার জন্য। তো এখানে হচ্ছে পার্ট বি এর এই কোশ্চেনটা পরীক্ষা এভাবে লিখলে আশা করি একটা ভালো মার্কস আসবে। এভাবে বাংলা মিনিং করে প্রত্যেকটা কোশ্চেন যদি পড়া হয় তাহলে আশা করি বুঝতে সমস্যা হবে না। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে সবাই লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।